ঝগড়াঝাটি যত কিছুই হোক, আপনজনের সাথে কখনোই রাগ করে থাকা যায় না। আমি যাইনি বলেই তো এই সুন্দর মুহূর্তটা মিস করে গেলাম। আসসালামু আলাইকুম। মেয়ে হয়ে জন্ম নিলে একদিন একদিন পরের ঘরে যেতেই হবে। আসলে আমরা মেয়েরা কেন এরকম, মাঝে মাঝে ভাবি যে কেন মেয়ে হয়ে জন্ম নিলাম, বাবার বাড়িতেই তো থাকতে পারতাম। তো এই তো আমার বোনটা স্বামীর বাড়িতে চলে গিয়েছে, আমি সেদিন আসতে পারিনি। পরের দিন আর থাকতেই পারলাম না, শত ঝগড়ার পরেও চলে আসলাম। আমি কেন যেন আমার আপনজনের সাথে ঝগড়া করা একদমই কথা না বলে থাকতে পারি না। আমার কেন জানি খুবই খারাপ লাগে। আসলে ছোট থেকে ওদের সাথে একসাথে থাকা, খাওয়া, বড় হয়ে ওঠা, তো ওদের সাথে যতই ঝগড়া করি না কেন, দিন শেষে মনটা যেন কেমন করে উঠে ওদের জন্য। তোর বিয়ের দিন মনটা খুবই ছটফট করছিল, কিন্তু সংসারের কারণে যেতে পারি নাই। পরের দিন মেয়ের আবদারে আর থাকতে পারছি না, আর আমার মনটাও যেন কেমন করতেছে। তো ভাবলাম যাক, যত ঝগড়ে হোক না কেন আমি যাব। তারপরেই তো রেডি সেডি হয়ে আমরা ওর স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তাটা খুবই দূর, আসলে অনেকটাই পথ। এদিকে যেতে যেতে দেখতেছি আকাশে অনেক মেঘ ধরেছে, ভাবতেছি বৃষ্টি না হয়। যাক, আলহামদুলিল্লাহ বৃষ্টি আর হয়নি। বৃষ্টি হওয়ার আগে আমরা ওদের বাড়িতে পৌঁছে গেলাম। তারপর ঘরে ঢুকে আমি ওকে দেখতে চাচ্ছিলাম যে ও কোথায়। তারপর এই তো দেখে ও আমাকে একদম জড়িয়ে ধরে কান্না করে দিছে যে আপু তুমি কেন আসোনি, কেন আমার বিয়ের দিন আসতে পারোনি। তো ওকে যাক কোনো রকমে মানিয়ে টানিয়ে এখন এদিকে দেখলাম যে পুরুষদেরকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। তারপর আমরা ভাবলাম যে আমরা একটু ঘোরাঘুরি করে আসি। তোর শ্বশুরের কলা বাগান, আম বাগান, তো আমরা ওইদিকে ঘোরাঘুরি করতে চলে গেলাম। তারপর পুরুষের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। তো আমরা সবাই মিলে টেবিলে বসে গেলাম। এখানে আমাদের ফ্যামিলির সবাই, বাহিরের কেউ নেই, সব আমাদের ফ্যামিলির। আসলে আমাদের ফ্যামিলি অনেক বড়। তো আমাদের ফুফুরা, তারপরে কাকারা, কাকিরা এখানে সবাই আছে। আমার বোনের জামাই, সবাই মিলে বসে গেলাম টেবিলে খাওয়া দাওয়া করার জন্য। সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আর একটু একটু করে মজা করতেছি, কথাবার্তা বলতেছি। তো ভর্তাটা যে এত মজা হয়েছে, আমি এই ফার্স্ট বিয়ে বাড়িতে ভর্তা খেলাম, অনেক মজা হয়েছে সব কিছু। এখানে আমার ফুফাতো ভাই সব কিছু সবাইকে বেড়ে করে দিচ্ছে যাতে কেউ কোনো অসুবিধা না হয়। এদিকে আমার সবচেয়ে ফেভারিট মাংস, সেটাও খেয়ে দেখলাম। তারপর চলে আসছে পান। কে বলেন তো খাওয়ার পর পান খান? আমি তো খাওয়ার পর পান আমাকে খেতেই হবে। এদিকে যে আমার কুকুরাও আমার মতো খাওয়ার পর সবার একটু একটু সুপারি লাগবে, ওনারা খায়, পান খায় না, আমি কিন্তু পান খাই, আমার খেতেই হবে। এদিকে যে আমার ছোট চাচির মেয়েটাও নাকি সুপারি খায়, আমি তো শুনে অবাক, এত ছোট মেয়ে পান খায়। তারপর খাওয়া দাওয়ার পর এখন চলে গেলাম ওদের পুষ্কুনির পাড়ে, এখানে বসে একটু রেস্ট নিব। এই তো সবাই মিলে, কাকিরা, সব কুকুরা সবাই মিলে কথাবার্তা বলছিল, আর আমি সুন্দর করে ভিডিও করে নিতেছি। এগুলো সব আমার চাচাতো বোন, ফুফাতো বোন। তারপর খাওয়া দাওয়ার পর আমরা গাড়িতে উঠে গেলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।